নমস্কার। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে কুচবিহারের সদরে কুচবিহার শহরের মধ্যে পুরনো পোস্ট অফিস পাড়াতে যে নাম সংকীর্তন হয় সেটার মাইক বন্ধ করে দিয়েছে কুচবিহারের পুলিশ প্রশাসন। এখন প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন এই সাহসটা পেল কোথা থেকে? কারণ কুচবিহারে 6 জন বিধায়ক আছেন। আসলে বিধায়কের সংখ্যাটা কত সেটা দিয়ে প্রতিবাদ হবে না। প্রতিবাদটা হবে হচ্ছে যে নেতৃত্ব কিরকম হবে সেটা। এবার নেতৃত্বটা কিরকম হবে সেটা একটু দেখে নিই। তাহলে নেতৃত্বটা আমরা দেখলাম, নেতৃত্বটা এইরকম হতে হবে। অর্থাৎ আপনি সাধারণ মানুষের কাছে যদি বার্তাটা পৌঁছে দিতে পারেন যে হ্যাঁ ইনি আমার নেতা এবং ইনি দুষ্টের দমন শিষ্টের পালন এই কাজটা উনি পারেন, উনি ভালোভাবেও পারেন খারাপ ভাবেও পারেন, এই বার্তাটা রাজ্যের বর্তমান যে সরকার আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের সরকার, সেই তৃণমূলের সরকারকে পৌঁছে দিতে পারবেন অ্যাকোমোলেটেড একটা অ্যাটাকের মধ্য দিয়ে। কেন আসছি, এবার এই কথাটা যখন বললাম তার আগে কয়েকদিন আগে একজন ব্যক্তি একটা কথা বলেছিলেন। ব্যক্তিটাকে হুমায়ুন কবির, একজন বিধায়ক। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে না, যদি আমরা এখানে 70% তাহলে আমরা কেটে ওই জলে ভাসিয়ে দেবে, ভাগীরথীর জলে 30%কে কেটে ভাসিয়ে দেবে। তো এবার এই কথাটা বলার সাহস পেয়েছিলেন কেন? কারণ হচ্ছে এই কথাটা বলার সাহসটা তাকে দেওয়া হয়েছে। এখন কিভাবে দেওয়া হয়েছে? না, বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা শূন্য থেকে, যারা 3 জন বিধায়ক থেকে 77 করেছিলেন, যারা 2 জন সাংসদ থেকে 18 জন সাংসদ করেছিলেন, এই যে রানটা যারা করেছে সেই মানুষগুলোকে কিন্তু সরে যেতে হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে বা বসিয়ে দেওয়া হয়েছে। এই যে মানুষগুলোকে বাদ দিয়ে কিছু হাইব্রিড লোককে নিয়ে আসা হয়েছে। এই হাইব্রিড নিয়ে আসার ফলটা কি হয়েছে? যে এখন পুলিশ এসে সেটা বন্ধ করে দিচ্ছে। সাহসটা পাচ্ছে কোথায় পুলিশ? 6 জন বিধায়ক আছে, এতই সস্তা? ওই যেখানে বিধায়ক নেই সেখানকার সাধারণ মানুষের অভিব্যক্তিটা দেখি একটু। আসুন এই ভিডিওটা তাহলে দেখি। ভিডিওটা দেখলাম, তাহলে একটা কথা পরিষ্কার যে সাধারণ মানুষ যে প্রতিবাদটা যত সহজে করতে পারে সেই প্রতিবাদটা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে থেকে সাধারণভাবেই করতে হয়। বোঝা গেল কথাটা? আসলে আমরা সেলফি তুলে, কোনো নেতা যাচ্ছে আমি তার পাশে সেলফি তুলে যে আমি কত ইম্পর্টেন্ট সেটা না করে আমরা যদি শুধু মানুষকে জাগরণের জন্য আসি, অনেকেই বলবে এটা তো নাটকবাজি, উনি যেটা করেছেন সেটা তো নাটকবাজি। আরে মমতা ব্যানার্জি কোন নাটকটা না করে এসছে? তিনিও তো সব, তার পুরোটাই তো নাটক। কোন অংশটা তার নাটকের বাইরে ছিল? সে নাটক করে ক্ষমতাতে এসছে। তো যে যে অবস্থাতে এসছে তাকে সেই অবস্থাতে বিদায় করতে হবে। সুতরাং পশ্চিমবাংলার পুলিশকে শিক্ষা দিতে গেলে পরও এই পথটাই অবলম্বন করতে হবে। বুঝতে পারলেন কথাটা? যেই পথটা ওই যে মুর্শিদাবাদের সাধারণ কিছু মানুষ হুমায়ুন কবিরের কুশপুত্তলিকা নিয়ে ঝাঁটা মেরে করা করছিল, কুচবিহারের প্রশাসনের ক্ষেত্রেও সেই একই কাজটাই করতে হবে। তাদের ছবিটাকে সামনে আনতে হবে যে কারাই সিদ্ধান্ত নিচ্ছে। প্রতিবাদটা হবে এইভাবে। এটা হলো প্রতিবাদের ভাষা। প্রতিবাদ শুধুমাত্র আমি একটা ফেসবুকে লিখলাম, একটা ডেপুটেশন দিলাম, সেটা নয়। প্রতিবাদটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া। বুঝতে পারলেন পার্থক্যটা? সেই কারণেই প্রতিবাদটা মানুষ যেভাবে চায় সেভাবে করুন, দেখবেন মানুষ প্রচুর পাশে আছে। আর না হলে
যদি এইভাবে হয় তাহলে তো হয়তো মানুষ আক্রমণ করলে পিছিয়ে যেতেই হবে। কারণ আমরা দেখেছি যে দিলীপ ঘোষকে যখন আক্রমণ করেছে, দিলীপ ঘোষ রুখে দাঁড়িয়েছে। রুখে দাঁড়াতে হবে। ভিডিওটা শেয়ার করবেন, মানুষকে জাগানোর চেষ্টা করুন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। প্রতিদিন আসবো, আবারও আসবো, বারবার করে আসবো, এই কারণেই আসবো। নমস্কার।